একটা ছোট্ট গল্প যা পুরো দেশের হৃদয় ছুঁয়ে গিয়েছিল। এটি হলো হুয়াং স্টেশন মাস্টার নামের একটি পথ কুকুরের গল্প, যে মানুষকে আবারও মানবতার আসল মানে মনে করিয়ে দিয়েছিল। কয়েকদিন আগে একটি দ্রুতগতির গাড়ি তাকে ভয়ঙ্করভাবে ধাক্কা দেয়, তার পুরো শরীর ভেঙে গিয়েছিল। হুয়াং বুঝে গিয়েছিল হয়তো আর বাঁচবে না, তাই সে চুপচাপ একটি ঝোপের ভেতরে গিয়ে শুয়ে পড়ে, যেন কাউকে কষ্ট না দিয়ে সেখানেই শেষ নিঃশ্বাস নিতে পারে। কিন্তু সে জানতো না, এবার মৃত্যু নয়, পুরো শহর তাকে খুঁজতে বেরোবে। গত শীত থেকেই এই কুকুরটিকে হাই স্পিড রেলওয়ে স্টেশনের আশেপাশে দেখা যেত। যেই আসতো সে ভালোবাসা দিয়ে লেজ নাড়ত, কখনো কাউকে বিরক্ত করত না। ধীরে ধীরে স্টেশনের ট্যাক্সি ড্রাইভারদের সঙ্গে তার বন্ধুত্ব হয়ে যায়। প্রতিদিন কেউ তাকে খাবার দিত, কেউ বিস্কুট, আবার কেউ নিজের বেঁচে যাওয়া খাবার ভাগ করে দিত। সবাই মিলে তার নাম রাখে হুয়াং স্টেশন মাস্টার। দিন যেতে লাগলো, এই সম্পর্ক আর শুধু মানুষ আর প্রাণীর মধ্যে সীমাবদ্ধ রইল না, এটা যেন একটা পরিবারের রূপ নিল। ক্লান্ত ড্রাইভাররা যখনই হুয়াংকে দেখত, তাদের মুখে হাসি ফুটে উঠত। সে যেন তাদের একাকিত্বের সঙ্গী হয়ে গিয়েছিল। কিন্তু একদিন হঠাৎ হুয়াং উধাও হয়ে গেল। পুরো দিন কেটে গেল, তবুও স্টেশনে তাকে দেখা গেল না। ড্রাইভারদের মনে অস্থিরতা শুরু হলো। অবশেষে কয়েকজন ড্রাইভার নিজেদের কাজ ফেলে তাকে খুঁজতে বেরোলো। অনেক খোঁজার পর তারা তাকে একটি ঝোপের মধ্যে খুঁজে পেল। হুয়াং চুপচাপ পড়েছিল, তার 3টে পা ভেঙে গিয়েছিল, পুরো শরীর জখমে ভরা ছিল। সে ভীষণ যন্ত্রণায় ছিল, তবুও একটাও শব্দ করছিল না। মনে হচ্ছিল সে শুধু শান্তভাবে মৃত্যুর অপেক্ষা করছে। ড্রাইভারদের চোখ ভিজে উঠল। তারা সঙ্গে সঙ্গে অ্যানিমাল রেস্কিউ টিমের খবর দিল। একজন ড্রাইভার খুব যত্ন করে তাকে কোলে তুলে হাসপাতালে নিয়ে গেল। তারপর এমন কিছু ঘটল যা পুরো দেশকে আবেগপ্রবণ করে তোলে। একজন ড্রাইভার নিজের পকেট থেকে একটি ভাঁজ করা কাগজ বের করলো। সেই কাগজে শুধু গাড়ির নম্বর আর টাকার পরিমাণ লেখা ছিল, কারোর নাম ছিল না। কেউ দিয়েছিল 5 টাকা, কেউ 10, আবার কেউ 20 টাকা। ধীরে ধীরে মোট 4875 টাকা জমা হলো। টাকার অঙ্ক হয়তো ছোট ছিল, কিন্তু তার ভেতরের ভালোবাসা ছিল বিশাল। এরা সেই ট্যাক্সি ড্রাইভার যারা দিন রাত পরিশ্রম করে কষ্টে সংসার চালায়। তবুও হুয়াংয়ের কথা আসতেই সবাই কোনো দ্বিধা না ছাড়াই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। ডাক্তাররা পরীক্ষা করে জানতে পারলেন তার 4টে পায়ের মধ্যে 3টেই ভেঙে গেছে। একটি পায়ের অবস্থা ছিল খুবই খারাপ। অপারেশনের খরচ ছিল 10,000 টাকারও বেশি। হয়তো অনেকেই বলতো, একটা পথ কুকুরের জন্য এত টাকা কেন? কিন্তু ড্রাইভারদের কাছে হুয়াং শুধু একটা কুকুর ছিল না, সে ছিল পরিবারের সদস্য। ডাক্তাররা যখন পুরো গল্পটি জানলেন, তখন তারা নিজেদের ফি অর্ধেক কমিয়ে দিলেন। এরপর শুরু হলো হুয়াংয়ের অপারেশন। বাইরে সব ড্রাইভার উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছিল। কয়েক ঘন্টা পরে ডাক্তার বাইরে এসে বললেন অপারেশন সফল হয়েছে, এখন সে বিপদমুক্ত। এই কথা শুনেই সবার চোখে আনন্দের জল চলে আসে। দিন কেটে যেতে লাগলো। হুয়াং ধীরে ধীরে সুস্থ হতে শুরু করলো। এখন সে একটু একটু হাঁটতেও পারে, যদিও তার একটি পা এখনো পুরোপুরি ভালো হয়নি। ডাক্তাররা তাকে মাঝে মাঝে রোদ্রে বাইরে নিয়ে যান। সে বাতাস অনুভব করে আর খুশিতে লেজ নাড়ায়। আজ হুয়াং আর শুধু একটি পথ কুকুর নয়, সে পুরো শহরের পরিচয়ে পরিণত হয়েছে। একটি ছোট্ট প্রাণ পুরো দেশকে শিখিয়ে দিয়েছে মানবতা এখনো বেঁচে আছে। বলা হয়, একটি শহরের পরিচয় তার বড় বড় ভবন দিয়ে হয় না, হয় সেই শহরের মানুষের হৃদয় দিয়ে। আর এই শহর প্রমাণ করে দিয়েছে দয়া আর ভালোবাসার চেয়ে বড় কিছু নেই। দোয়া করি হুয়াং খুব দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে উঠুক, আর সবসময় এভাবেই হাসি খুশি থাকুক, কারণ কখনো কখনো একটি ছোট্ট প্রাণী পুরো শহরের হৃদয় হয়ে ওঠে।